অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার ভালো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে আলো, সেই তো তোমার আলো। নমস্কার, বর্তমানে সকল দর্শককে স্বাগত। সামনেই দীপাবলি, আলোর উৎসব। আমাদের যেন এক নারীর হাত ধরে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা। যে কোনো উৎসবে খাওয়া দাওয়া অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আজকের কালী পুজো উপলক্ষে যে স্পেশাল এপিসোডে আমরা অংশ নিতে চলেছি, সেখানে আমাদের জন্য একটা বিশেষ রেসিপি থাকবে। আমরা সবাই জানি যে কালী পুজো মানেই মাংস, মাংস মাস্ট। কিন্তু এই মাংসটা একটু অন্যরকম। আমাদের সঙ্গে রয়েছেন হোম শেফ দেবারতী রায়। চলুন তার সঙ্গে আলাপ করি এবং জেনে নিই এই অন্যরকম মাংসটি কিভাবে রান্না করতে হয়। আমাদের সঙ্গে রয়েছে হোম শেফ দেবারতী রায়। উনি আজকে কালী পুজো উপলক্ষে আমাদেরকে একদম অন্য রকমের একটা মাটন রান্না করে দেখাবেন এবং সেই সঙ্গে রেসিপিটাও আপনাদেরকে শিখিয়ে দেবেন। তো দেবারতী, আজকে আমরা কি মাটন রান্না করছি? আজকে আমরা রান্না করছি নিরামিষ মাটন। একদম, কালী পুজো মানেই মাংস, কিন্তু আবার পুজোর সঙ্গে তাল মিল রাখতে গেলে সেই মাংসকে হতে হবে নিরামিষ। অদ্ভুত দ্বন্দ্ব কিন্তু, নিরামিষ মাটন। তো কিভাবে নিরামিষ মাটন রান্না করা হবে? না পেঁয়াজ থাকবে না, রসুন থাকবে না, কিন্তু রান্না হবে মাটন। চলুন তাহলে আমরা দেবারতীর সঙ্গে শিখে নিই কিভাবে রান্না করব নিরামিষ মাটন। এখানে নিরামিষ মাংস রান্না করবার জন্য যাবতীয় উপকরণ সাজিয়ে ফেলেছেন দেবারতী। মাংস তো আছেই, তার সঙ্গে বাটা মশলা আছে, গুঁড়ো মশলা আছে, গোটা মশলা আছে, নানান রকম উপকরণ সাজিয়ে দেবারতী মাংস রান্না করবার জন্য রেডি। তো এখানে আমার একটা ছোট কথা বলবার আছে, একটা প্রশ্ন ইনফ্যাক্ট দেবারতীকে করবার আছে, যে পেঁয়াজ এবং রসুন মাংস রান্না করবার জন্য এই দুটো উপকরণ ভীষণ জরুরি। মানে মাংসের টেস্টটা যাতে আরো ভালো হয় সেজন্য আমরা পেঁয়াজটাকে বারে বারে কষিয়ে নিই, রসুনটাকে বারে বারে কষিয়ে নিই। তো এই যে দুটো মূল উপকরণ এই নিরামিষ মাংস থেকে বাদ পড়লো, তার বদলে আপনি কি ব্যবহার করছেন যাতে মাংসের টেস্টটা কিন্তু একই থাকে, কিন্তু আবার সেটাকে নিরামিষ মাংসও বলা যায়? আসলে এখানে আমি ব্যবহার করেছি বাটা মশলা প্রথমত, তার মধ্যে ব্যবহার করেছি পেঁয়াজের যাতে পড়ছে না সেই জন্য আমি আদা আর হিং, এই দুটো নিরামিষ রান্নায় পেঁয়াজের বদলে দিলে পেঁয়াজের মতন স্বাদ লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা শুনছেন যে পেঁয়াজ যেখানে ব্যবহার করছেন না সেখানে সম পরিমাণে আদা এবং অবশ্যই পরিমাণ মতো হিং ব্যবহার করবেন, যাতে পেঁয়াজের স্বাদটার একটা পরিপূরক তৈরি হয়। এছাড়া আমি বাটা মশলার মধ্যে নিয়েছি ধনে, গোটা ধনে, জিরে, আর গোটা ধনে 1 চামচ, জিরেও তাই 1 চামচ, আর মৌরি দিয়েছি 1/2 চামচ, আর তার সাথে দিয়েছি শুকনো লঙ্কা। আচ্ছা, শুকনো লঙ্কা, এটা কি এই বাটাটা তৈরি হয়েছে? হ্যাঁ, ওই বাটাটা। আচ্ছা, শুকনো লঙ্কা, জিরে, ধনে এবং মৌরি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের অনুপাতগুলো দেবারতী বলতেই থাকছেন। আচ্ছা, এখানে কতটা মাংস আছে দেবারতী? এখানে মোটামুটি 400 মতন মাংস আছে। তাহলে 400 মাংসের অনুপাতে এই মশলাটা দেবারতী ব্যবহার করছেন। এছাড়া আর মশলা সম্পর্কে আপনি একটু কিছু বলুন। আমরা দেখতে পাচ্ছি এখানে দই নিয়েছেন, দইটা ফেটিয়ে নিয়ে ব্যবহার করা হবে। টক দইটা গ্রেভিটাকে একটু ঘন করবে, যেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না। টক দই, আর আমি মাংসে টমেটো দিই না, আর নিরামিষ মাংসও তাই টমেটো দিলে অতটা স্বাদ লাগে না যতটা দইয়ে, মাটনের স্বাদটা দইয়ের থেকে বেশি ভালো লাগে। এছাড়া গুঁড়ো মশলার মধ্যে আমি বাটা মশলা, ধনে জিরে বাটা বেটে দিয়েছি যাতে স্বাদটা বাড়ে, কিন্তু গুঁড়ো মশলাও অনেকে ইউজ করতে পারেন। মানে ধনে জিরেটা যদি কারোর বাটতে অসুবিধা হয় তাহলে তারা গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন। এছাড়া আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কালারটা খুব সুন্দর আসে, রং আসে। হ্যাঁ, খুব সুন্দর রং আসবে। এছাড়া হলুদ গুঁড়ো আছে, নুন চিনি তো আছে। চিনিটা কতটা পরিমাণে ব্যবহার করা হবে? কারণ নুন তো নিজের স্বাদ অনুপাতে ব্যবহার করবে। চিনিটা কতটা? ধরুন 400 মাংস আমি রান্না করছি, আমি কতটা মিষ্টি দেবো তাতে? 1 চামচ মতো দিলেই হবে, মানে 1 টেবিল স্পুন না, টিস্পুন। 1 টিস্পুন
চিনি ব্যবহার করবেন, তার যাতে নুন এবং মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক বজায় থাকে। দইয়ের ক্ষেত্রে দেবারতী বললেন যে মাংসের স্বাদটা বাড়ানোর জন্য টমেটো নয় দই, রঙের জন্য কাশ্মীরি মির্চ, হলুদ যে কোনো রান্নায় লাগে। তাহলে দেবারতী আমরা রেডি, এবারে আমরা রান্নার পর্যায়ে চলে যাই। মাংসটাকে একটা ছোট প্লেটে মাংসটা ছিল এতক্ষণ, এটাকে বড় বলে নিয়ে এসেছেন দেবারতী যাতে মাংসটা মাখতে পারেন ঠিক মতন, তাই তো? তো কি কি মশলা আমরা ইউজ করছি মাংস মাখার জন্য দেবারতী? আমি প্রথমেই টক দই দেব, একটুখানি ম্যারিনেশন করে নেব মাংসটা, সেই জন্য টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, একদম স্মুথ ভাবে ফেটিয়ে নিচ্ছি। টক দই কতটা পরিমাণে দিচ্ছেন আপনি 400 মাংসের জন্য? 2 চামচ মতো নিয়েছি। আচ্ছা, 2 চামচ টক দই 400 মাংসের জন্য। এটা কতক্ষণ মাংসটা মাখিয়ে রাখবেন? 30 মিনিট মতো মাখিয়ে রাখলেই হবে, তার থেকে বেশি মাখালে কোনো ক্ষতি নেই। কোনো ক্ষতি নেই, হ্যাঁ। আচ্ছা, তাহলে অন্তত 30 মিনিট মাংসটাকে টক দইয়ে ফেটিয়ে নেওয়া টক দইয়ে মাখিয়ে রাখবেন। আচ্ছা, তার সঙ্গে আপনি আর কি কি দেবেন? আমি এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আচ্ছা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একসঙ্গে দইয়ের সঙ্গে ফেটাতে হবে। তার সঙ্গে আমরা আর কি দেব দেবারতী? তার সঙ্গে দিচ্ছি 1/2 চামচ মতন চিনি। আচ্ছা, 1/2 চামচ মতন চিনি মানে ম্যারিনেশনের জন্য, আর বাকি 1/2 চামচ আমরা রান্নায় ইউজ করব, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবারে এই পুরো দইটাকে মাখানো হলো, দইয়ের রং চেঞ্জ করে যাচ্ছে, দই সাদা থেকে একটা লালচে হলুদ রং নিয়েছে, চিনিটাও মিক্স হয়ে যাচ্ছে দইয়ের মধ্যে। এইবারে এটা দিয়ে আমরা মাংসটা ম্যারিনেট করব। মাংসটা 30 মিনিট তো অন্তত ম্যারিনেট করবেনই দইয়ের মিশ্রণে, আর না হলে যদি আরেকটু বেশিক্ষণ ম্যারিনেট করেন তাহলেও কোনো ক্ষতি নেই। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা স্বাদ মতন দেবেন, মাংসে ম্যারিনেট করার সময় নুন যে দিচ্ছেন সেটা খেয়াল রাখবেন রান্না করবার সময়, তাহলে নুনটা বেশি হয়ে যাওয়ার চান্স। এবারে মাংসটাকে মাখিয়ে নিচ্ছেন দেবারতী খুব সুন্দর করে, সমস্তটা মাংস যাতে দইয়ের মিশ্রণে কোট করা হয় সেই দিকে খেয়াল রাখবেন। যদি চামচে স্বচ্ছন্দ না হন তাহলে অবশ্যই হাত ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। এই দিয়ে আমাদের ম্যারিনেশন হয়ে গেল। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। আচ্ছা, এই সরষের তেলটা কি মজানোর জন্য সুবিধা হয়? আচ্ছা, মাংসটা যাতে ভালো করে দইয়ের মিশ্রণে মজে থাকে সেই জন্য দেবারতী দিয়েছেন 2 চামচ সরষের তেল। এটা মাখার সময়ই আপনারা খেয়াল রাখবেন মাংসটা মজানোর জন্য, খুব সুন্দর যাতে স্বাদটা যাতে আরো বাড়ে সেই জন্য 2 চামচ সরষের তেল অবশ্যই দেবেন। মাংস দইয়ের মিশ্রণে সরষের তেল দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে, 30 মিনিট অতিক্রান্ত। এইবারে এই মাংসটা কিভাবে রান্না করা হবে সেটা আমাদেরকে দেবারতী শিখিয়ে দেবেন। তাহলে শুরু করি দেবারতী? চলো শুরু করে দিই। প্রথমে আমি অন করে দিলাম ইন্ডাকশন। এবার ইন্ডাকশন কুকার গরম হয়ে গেছে, ইন্ডাকশন কুকারের উপরে আমাদের কড়াই গরম হয়ে গেছে। দেবারতী তেল দেবেন, তাই তো? তেলটা কতটা দিচ্ছেন? এখানে আমি 2 চামচ সরষের তেল দিচ্ছি। 2 চামচ সরষের তেল 400 মাংসের জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আচ্ছা, ঘি এবং তেলটা মিশিয়ে রান্না করলে রান্নার স্বাদটা আর একটু বাড়বে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 1 চামচ ঘি এবং 2 চামচ সরষের তেল কড়াইতে পড়ে গেছে, সুঘ্রাণ উঠতে শুরু করেছে। এবার রান্নার পালা। এর সঙ্গে ফোড়ন দিচ্ছেন একটা তেজপাতা। আচ্ছা, হ্যাঁ। আর দিচ্ছি এখানে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর বড় এলাচও নিয়েছেন, তাই তো? হ্যাঁ। বড় এলাচ কি গন্ধটাকে আরেকটু এনহ্যান্স করে? হ্যাঁ, মাখনের গন্ধটাকে আরেকটু পরে আমি একটু কমিয়ে দিলাম। একটু কমিয়ে দেবেন আঁচটা, আপনারা অবশ্যই দেখে দেবেন কতটা আঁচে মশলাটা যাতে না পড়ে এদিকে সুঘ্রাণটা বেরোয় সেটা একটু খেয়াল রাখবেন। একটা শুকনো লঙ্কা একটু চিড়ে, একটু ফাটিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছেন দেবারতী। আর দিয়ে দিচ্ছি রঙের জন্য সামান্য পরিমাণে চিনি। সামান্য পরিমাণে যে বাদবাকি চিনিটা ছিল সেটা রঙের জন্য দেবারতী দিয়ে দিলেন। এর সঙ্গে 1 4 চামচ মতো হিং, জাস্ট 1 চিমটে। আচ্ছা, 1 চিমটে হিং।
হ্যাঁ। আর তার সঙ্গে আদা, আদা কতটা দিচ্ছেন? আদা কাঁচা লঙ্কা বাটা আছে, এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। আচ্ছা, আদা কাঁচা লঙ্কা একসঙ্গে দেবারতী বেটেছেন, সেটা উনি 1 চামচ ইউজ করেছেন। আপনারা ঝাল অনুপাতে কাঁচা লঙ্কাটা দেবেন। ঝাল আপনি যতটা খেতে ভালোবাসেন সেই মতো কাঁচা লঙ্কাটা দেবেন। এবারে রান্না শুরু হয়ে গেছে, মশলার চিটপিট আমরা শুনতে পাচ্ছি। এর সঙ্গে এবারে আসল মশলা মানে ধনে, জিরে, মৌরি গুঁড়ো, এটা একসঙ্গে বাটা, এই মশলাটা দেবারতী দিচ্ছেন, মিশিয়ে দিলেন। মিশিয়ে একসঙ্গে মশলাটা একটু কষাতে হবে। কতক্ষণ মশলাটা কষাবেন দেবারতী? মশলাটা একটু কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধ যতক্ষণ চলে যায় ততক্ষণ কষিয়ে নেব। আচ্ছা, কাঁচা মশলার গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আপনারা মশলাটা কষাবেন। সেটা তো যে কোনো রাঁধুনি রান্না করতে করতে অবশ্যই এই আন্দাজটা পেয়ে যাবেন যে কতক্ষণ কষালে কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে। আর আরেকটা জিনিস আবারও আমি বলে দিই, আবারও খেয়াল রাখবেন, আঁচ যেন কিছুতেই বাড়াবেন না। মশলা পুড়ে গেলে কিন্তু মাংসের রান্নার স্বাদ আসবে না। এবারে কি আমরা মাংসটা দেবো? এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের মশলা কষানো হয়ে গেছে। দেবারতী ম্যারিনেট করা মাংসটা এবার কড়াইতে দিয়ে দিলেন। এরপর কড়াইতে ম্যারিনেট করা মাংস পড়ে গেছে, মশলায় মাংস মজানো হচ্ছে, মাংস কষিয়ে রান্না করা হচ্ছে। আচ্ছা, এই সময় কি আমরা ঢাকা দিয়ে দেবো মাংসটা? এই সময় ঢাকাটা দিয়ে কম আঁচে আমি রেখে দেবো মিনিট 5। আচ্ছা, ঢাকা দিয়ে একদম ধিমে আঁচ করে নেবেন, তারপরে মাংসটা ঢাকা দিয়ে দেবেন কষানো হয়ে যাওয়ার পর অবশ্যই। তারপর এইটা 5 মিনিট দেবারতী রেখে দেবেন যাতে মাংসটা মশলার সঙ্গে মিশে যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, অসম্ভব ভালো ঝাঁঝ উঠেছে মাংসের, কিন্তু সুঘ্রাণ আমরা অলরেডি পেতে শুরু করে দিয়েছি। এবং অবশ্যই মাংস ঢাকা দিয়ে রাখলে মাংস থেকে জল বেরোবে, সেই জলেও মাংসটা খানিকটা রান্না হবে, সেদ্ধ হবে। আচ্ছা, এইটা যদি আমরা কড়াইতেই রান্না করবার কথা ভাবি তাহলে এর জন্য কতটা সময় লাগবে? মোটামুটি আপনি 400 মিনিট থেকে 1 ঘন্টা মতো লাগবে। তাতে কড়াইতে মাংসটা, আমি শুনেছি, এটা আমি জানি না, কড়াইতে মাংস রান্না করলে কি স্বাদটা আরেকটু বাড়ে? একটু তো বাড়ে, কেননা কষতে কষতে মশলাটা কষতে কষতে মাংসটা রান্না হচ্ছে। আচ্ছা, আর ওইটা তো একটু কুকারে করলে একটু তাড়াতাড়ি করে নেওয়ার জন্য, কিন্তু স্বাদের খুব একটা হেরফের হয় না, কিন্তু সেদ্ধটা ভালো হয় কুকারে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে আপনারা যদি মনে করেন যে কুকার এবারে কালী পুজোর মাংসে ব্যবহার করবেন না, কড়াইতে মাংস মশলা কষতে কষতে মাংসটা রান্না করবেন, তাহলে আপনারা কড়াইতেও রান্না করতে পারেন। 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে 400 থেকে 500 গ্রাম মাংস রান্না হওয়ার জন্য। মাংস কিন্তু অলরেডি হাফ ডান। এবারে কি এটাতে নুন মেশাবেন দেবারতী? হ্যাঁ, একটু আগে তো নুন দিয়েইছিলাম। হ্যাঁ হ্যাঁ, কষানোর সময় আমি নুন দিইনি, এবারে স্বাদের জন্য নুনটা পরিমাণ মতন দেওয়া হচ্ছে। তাহলে স্বাদের জন্য পরিমাণ মতো নুন দিচ্ছেন দেবারতী। কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে মাংস যখন ম্যারিনেট করা হয়েছিল, আমি আবারও আগেও বলেছি আবারও বলছি, মাংসটা যখন ম্যারিনেট করা হয়েছিল তখনও নুনটা দেওয়া ছিল, ফলে সেই অনুপাতে নুনটা ব্যবহার করবেন যাতে নুন চড়া না হয়ে যায় রান্নায়। এরপরে আবার একটু নেড়ে নেওয়ার পালা, তাই তো? একটু নেড়ে নেব। আচ্ছা, এই মাংসের জল তো একটু দিতেই লাগে নাকি বাইরে থেকে? হ্যাঁ, জলটা কাঁচা জল দেব না, আমি একটু গরম জল দেব। আচ্ছা, গরম জলটা কতটা দেওয়া হবে? মানে এটা কি ঝোলের পরিমাণে জল দেওয়া হয় নাকি কোনো মাপ আছে আলাদা করে যেটার জন্য? না, আমি তো এখানে 1 কাপ মতন জল দিই, আমি এই বাটি ধোয়া জল। আচ্ছা, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দিয়ে দিই আমরা জলটা দেবারতী মাংসে। জলটা দিয়ে, আচ্ছা, মাংসে জলটা দেওয়ার পরে কি আমরা আবার ঢাকা দেব? আবার ঢাকা দিয়ে দেব। আচ্ছা, এরপরে কি আমরা একটু স্বাদ মতো লঙ্কাও দিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, চেরা কাঁচা লঙ্কা, এটা 3টে দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, 3টে চেরা কাঁচা লঙ্কা দেবারতী দিয়েছেন। আপনারা অবশ্যই স্বাদ মতন
নিজেদের ঝালের স্বাদ কতটা ঝাল খান সেই অনুপাতে মাংসে লঙ্কা দেবেন। আর মনে রাখবেন শুকনো লঙ্কা কিন্তু ফোড়নে গিয়েছিল, ফলে সেই মতন আপনারা চেরা কাঁচা লঙ্কা দেবেন। প্রচন্ড সুন্দর একটা অসাধারণ অপূর্ব সুঘ্রাণ বেরোচ্ছে মাংস থেকে। মাংস যে মোটামুটি রেডি হয়ে গেছে আমরা বুঝতেই পারছি দেবারতী। পেঁয়াজ পড়েনি, রসুন পড়েনি, কিন্তু তাও মাংসের গন্ধে কিন্তু আমরা টিকতে পারছি না, ঘর মম করছে। তো দেবারতী এবার কি আমরা ঢাকা খুলে দেখবো? ঢাকা খুলে একটু দেখে নি মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। যে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আমরা রং দেখেই বুঝতে পারছি যে মাংসের ঝোল সমেত মাংস সেদ্ধ হয়ে গেছে, একেবারে হাড় থেকে মাংস ছেড়েও এসেছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো এবারে কি আমরা নামিয়ে দেব মাংস? হ্যাঁ, নামানোর সময় অন্য কিছু আমরা কি দিচ্ছি? হ্যাঁ, একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে মাংসটাকে আমি নামিয়ে নিচ্ছি। আচ্ছা, মানে যেটুকু ঘি আমাদের অবশিষ্ট ছিল সেই ঘিটা দিয়ে দিন, ছড়িয়ে দিন, একদম তাতে সুঘ্রাণ উঠবে মাংসে। আর গরম মশলা কতটা বেটেছেন? এটা হাফ চামচ দেব। আচ্ছা, হাফ চামচ গরম মশলা। এই দুটোই মাংসের সুঘ্রাণ তুলতে খুব সাহায্য করবে এবং মাংসটা একদম তৈরি হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেব, দিয়ে তারপরে সার্ভ করে দেব। আচ্ছা, মাংস 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবে। একেবারেই ঝোল ফুটে উঠেছে, ঝোল অনেকটা কমেও গেছে, যতটা ঝোল ছিল ততটা জল যতটা দেওয়া হয়েছিল তার তুলনায়। একটু ঝোলঝোলি হবে, কষা কষা হবে না। আচ্ছা, একটু এই মাংসটাতে একটু ঝোল মাংসই হয়। আচ্ছা, সেই জন্য মাংসটা একটু ঝোলঝোলি হবে, মাংসটা খুব একটা কষা কষা হবে না। ফলে আপনারা জলের অনুপাত মোটামুটি নিজেরা ভেবেচিন্তে দেবেন এবং জলটা কতটা মরে আসছে বা নয় সেটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন। তো আমাদের নিরামিষ মাংস তো একদম রেডি হয়ে গেছে দেবারতী। আমরা তো কড়াইতে রান্না করবার পদ্ধতিটা শিখেই নিলাম, আপনি দেখিয়ে দিলেন। আমাদের দর্শকদের জাস্ট একটু বলে দিন যে ধরুন কারোর সময় নেই কড়াইতে 1 ঘন্টা ধরে কষিয়ে মাংসটা রান্না করবার, সেক্ষেত্রে প্রেসার কুকারে যদি এই অনুপাতে এই পরিমাণে মাংসটা রান্না করতে হয় নিরামিষ মাংস, তাহলে তাকে কতগুলো সিটি তুলতে হবে? মাংসটা কষানোর পরে যখন জল বেরোবে ওই একটুখানি কম পরিমাণে জলটা দেবেন, 1 কাপ পরিমাণে জল না দিয়ে একটু কম পরিমাণে দিয়ে 3টে সিটি তুললেই হবে। আচ্ছা, তাহলে 3টে সিটি তুলে আপনি এই নিরামিষ মাংস এই স্বাদেই আপনি প্রেসার কুকারেও বানিয়ে নিতে পারবেন। আর এই কালী পূজায় তাহলে আর কোনো ফাঁকি রইল না, নিরামিষ মাংস অবশ্যই ট্রাই করুন বাড়িতে। ফলো করুন বর্তমান।